বক্তব্য রাখবেন তারেক রহমান যুব পরিষদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মীর মোহাম্মদ ফরহাদ ভাই। জোরে বলুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 19 জানুয়ারি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের 49তম জন্মবার্ষিকী। আজ আমরা তাকে নিয়ে কথা বলছি, সেই ব্যক্তিকে নিয়ে কথা বলছি যার জন্মদিন উপলক্ষে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। তাকে আমরা সবাই খুব ভালোভাবে চিনি এবং জানি। তিনি তার প্রত্যেকটি সেক্টরে একজন সফল মানুষ ছিলেন। তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার কর্মজীবন, তার রাজনৈতিক জীবন এবং তার রাষ্ট্র পরিচালনা জীবন, যার প্রত্যেকটি সেক্টরে তার আদর্শ দিয়ে, তার নীতি দিয়ে, তার ভালোবাসা দিয়ে এদেশের মানুষের মনে সে জায়গা করে নিয়েছেন। আজকে দেখুন, আজকে সেই ব্যক্তির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যার জন্মদিন আমরা পালন করতেছি বৃক্ষরোপণ অভিযান করে। গাছ আমাদের পরিবেশ বান্ধব একটা জিনিস, তাই আমরা তার 89তম জন্মবার্ষিকীকে স্মরণ রাখতে এবং সর্বদা মনে রাখার জন্য এই 89টি গাছ প্রত্যেকটি থানাভিত্তিক কর্মসূচি নিয়েছি। প্রত্যেকটি থানাভিত্তিক তার এই জন্মদিন উপলক্ষে 89 করে গাছ রোপণ করব। তার এই জন্মদিনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই এই বৃক্ষরোপণের মাধ্যমে। আজকে দেখুন, জিয়াউর রহমান এমন একটি নাম, যে নাম মাত্র 3.5 বছরে এমন কিছু কাজ করেছেন যে এদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে সে জায়গা করে নিয়েছেন। নিঃসন্দেহে মানুষটি ভালোবাসা মানুষ ছিল, বিধায় আজ অব্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানের সহিত আজ বাংলার বুকে অবস্থান করে আছেন। 16 বছর 17 বছর ষড়যন্ত্র করেও এই দলটিকে কোনোভাবে নির্মূল নিঃশেষ করতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এই ফ্যাসিস্ট সরকার নানাভাবে ষড়যন্ত্র করেছে এই দলটাকে নির্মূল করার জন্য বাংলার বুক থেকে। তো তার এই ভালোবাসার জন্য, জনগণের ভালোবাসার জন্য বাংলার মানুষের দলের সাথে ছিল বিধায় আজও আমরা এই বাংলার বুকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে পারছি। তো আমরা চাইব এই দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য জনাব তারেক রহমান নির্দেশে জাতির প্রত্যাশা পূরণে আমাদের সকলের সর্বোচ্চ যতটুকু ভূমিকা আছে যেন আমরা সেটা রক্ষা করতে পারি, যেন জনগণ আমাদের উপর আস্থাশীল হয়। আমাদের উপরে নির্দেশ আছে আমরা যেন প্রতিদিন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখি। তারেক রহমান যুব পরিষদ বাংলাদেশ জাতীয় দলের একজন সফল সহযোগী সংগঠন হিসেবে আমরা নারায়ণগঞ্জের বুকে প্রতিষ্ঠিত হতে চাই, সারা বাংলাদেশে মডেল হতে চাই। আমরা আমাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা শুধু সামাজিক কাজগুলো করবেন, দুস্থ অসহায় মানুষের পাশে থাকুন। আপনার উপর আমার উপর যদি আস্থাশীল মানুষ হতে পারে, অবশ্যই মানুষ নির্ভরশীল হবে আগামী নিরাপদ বাংলাদেশের উপকার জনাব তারেক রহমান এর উপর। তারা সে নির্ভর হয়েই নির্দ্বিধায় নিঃসংকোচে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠনে যথেষ্ট সহযোগিতা করবে। তাই সকল নেতাকর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, আসুন সকলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে যে যতটুকু পারি তাদের পাশে তাদের কাঁধে হাত মিলিয়ে তাদের সহযোগিতা করব, তাদের পাশে থাকবো, যেন এদেশের অসহায় মানুষরা মনে করে তারেক রহমান যুব পরিষদের এক একটা নেতা আমার এক একটা পরিবারের সদস্য। সদস্য তাদের সহযোগিতা করতে চাই, ঠিক আছে? আমরা যেন কোনোভাবে কোনো মানুষেরকে কোনো নিজের অজান্তেও যেন কষ্টের জন্য দায়ী না হয়ে যায়, যেন তাদের ভিতরে আমাদের জন্য কোনো রকম অভিশাপ না আসে, কোনো দুঃখ দুর্দশার কারণ যেন আমরা না হই। আমরা তাদের বন্ধু হতে চাই, এই জনগণের বন্ধু হয়ে থাকতে চাই। তারেক রহমান যুব পরিষদ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা, সাহায্য এবং কল্যাণ বয়ে আনতে পারি, এবং বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটি সামাজিক কাজে যেন আমরা নিজেদের নিয়োজিত রাখতে পারি। পরিশেষে আজকে বেশি কিছু বলবো না, সকালে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান যুব পরিষদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।